নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ 2 রাকাত 2 রাকাত করে পড়তেন। কত রাকাত করে? 2 রাকাত 2 রাকাত করে, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, আপনি যা পারেন করতে পারেন। এখন দেখা যাচ্ছে আপনি একদিন উঠেছেন, একদিন উঠে আপনি একসাথে 50 রাকাত পড়েছেন 2 রাকাত 2 রাকাত করে, কিন্তু পরের দিন আপনার কোনো খোঁজ খবর নাই। এটার থেকে আপনি দৈনিক যদি 4 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত অথবা 8 রাকাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যাক্সিমাম সময় 8 রাকাত পড়তেন। তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব যাতে করে আমরা প্রতিদিন 2 রাকাত হলেও অথবা 4 রাকাত হলেও 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত হলেও আমরা পড়ার চেষ্টা করব। একদিন উঠে অনেক পড়লাম, এই আমলের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই আমলটা বেশি প্রিয় যে আমলটা অল্প হলেও প্রতিদিন করা হয়, দৈনিক করা হয়। এই আমলটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। এজন্য আমরা দৈনিক আমরা উঠে যখনই উঠবো, উঠে আমরা অবশ্যই 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, এতে কোনো সমস্যা নাই। তৃতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে অনেকেই মনে করে যে প্রথম রাকাতে সূরা ইখলাস এতবার পড়তে হবে, দ্বিতীয় রাকাতে অমুক সূরা এতবার পড়তে হবে। তাহাজ্জুদের নামাজের নির্ধারিত কোনো সূরা নাই। ভালো করে বুঝেন, অনেকে বিশেষ করে ছোট ছোট যে নামাজের বইগুলো আছে সেখানে লেখা আছে সূরা ইখলাস 111 বার পড়তে হবে, সূরা কাফিরুন 200 বার পড়তে হবে। খবরদার, এরকম কোনো নির্ধারিত সূরা নাই। যেই সূরাটা আপনার কাছে পছন্দনীয় হয়, যেই সূরাটা আপনার কাছে ভালো লাগে, আপনি সেই সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন, এতে কোনো সমস্যা নাই। এজন্য অবশ্যই আপনাকে অন্যান্য নফল নামাজ যেভাবে পড়েন সেভাবে ফজরের নামাজের পর এই দোয়া 7 বার পড়লে দুশ্চিন্তা দূর হবে, সকল সমস্যার সমাধান হবে। যখনই মানুষ চিন্তাযুক্ত হয় তখনই আল্লাহর শরণাপন্ন হয়। এটাই আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য। বিপদের সময় নামাজ ও ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। আশা করা যায় আল্লাহ তাআলা বান্দার যাবতীয় বিপদ আপদ তথা সমস্যার সমাধান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই আয়াতটি সকাল সন্ধ্যায় 7 বার পড়বে, আল্লাহ তাআলা তার যাবতীয় চিন্তা ও সমস্যার জন্য যথেষ্ট হয়ে যাবেন, চাই সে উক্ত সমস্যায় সত্যবাদী হোক বা মিথ্যাবাদী হোক। আবু দাউদ হাদিস নম্বর 5052। দোয়াটি হল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। দোয়াটি আবার বলছি, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। অর্থ, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, আমি তারই উপর নির্ভর করি, তিনি মহান আরশের অধিপতি। সূরা তাওবা আয়াত 129। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পেরেশানগ্রস্ত লোকের দোয়া হল, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন ওয়া আসলিহ লি শা'নি কুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা। দোয়াটি আবার বলছি, আল্লাহুম্মা রাহমাতাকা